বন্ধুরা, আজ রাতে মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের আগে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মাঝে শুরু হয়ে গেছে ঘাস নিয়ে যুদ্ধ। অ্যাথলেটিকোর বিপক্ষে উয়েফার কাছে বার্সেলোনার নালিশ, কী কারণে এই অভিযোগ? আজ জানব সেই ঘটনার বিস্তারিত। অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের এই হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে ঘাসের উচ্চতা পর্যন্ত। রণকৌশল নয়, বরং মেট্রোপলিটানোর পিচ নিয়েই এখন যত বিতর্ক। ঘটনার সূত্রপাত কিভাবে? কোচ হান্সি ফ্লিকের অসন্তুষ্টির কারণই বা কী? চলুন জেনে নেওয়া যাক। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায়ের রিপোর্ট অনুযায়ী ম্যাচের আগে মাঠ পরিদর্শনে গিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিককে বেশ বিচলিত দেখায়। তিনি নিজে নিচু হয়ে মেট্রোপলিটানোর ঘাস পরীক্ষা করেন। ফ্লিকের ধারণা, ঘাস সাধারণের চেয়ে বেশি লম্বা রাখা হয়েছে, যা বলের গতি কমিয়ে দেবে। বার্সার দ্রুতগতির পাসিং গেম এবং পজিশন ভিত্তিক ফুটবলের জন্য যা বড় বাধা হতে পারে। ইতিমধ্যে উয়েফার কাছে বার্সার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। ফ্লিক বিষয়টি নিয়ে কেবল ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি সরাসরি উয়েফা অধিকর্তার কাছে নালিশ জানান। এরপরই বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ উয়েফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে যেন ম্যাচের আগে মাঠের সারফেসটি পুনরায় পরিদর্শন করা হয়। উয়েফার প্রোটোকল এবং নিয়ম কি বলে? বার্সার এই অভিযোগকে উড়িয়ে দেয়নি উয়েফা। তারা নিশ্চিত করেছে যে ঘাসের উচ্চতা নিয়ে একটি নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। কি সেই নিয়ম? উয়েফার নিয়ম অনুযায়ী মাঠের ঘাসের উচ্চতা কোনোভাবেই 3 সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। উয়েফার আশ্বাস মিলেছে। মুন্ডো ডিপোর্টিভো জানিয়েছে উয়েফা বার্সাকে আশ্বস্ত করেছে যে তারা প্রয়োজনে ঘাস পরিমাপ করবে এবং কাটবে। যদি ঘাস নিয়মের বাইরে থাকে তবে ম্যাচের আগে এবং ট্রেনিং সেশনের আগে তা ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হবে। অ্যাথলেটিকোর পাল্টা জবাব। অ্যাথলেটিকো মাদ্রিদ এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, মাঠের ঘাস উয়েফার মানদণ্ড অনুযায়ী রাখা হয়েছে। শীতকালীন সমস্যার পর ঘাসের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। যদি মাঠ ত্রুটিপূর্ণ হতো তবে উয়েফা এখানে ট্রেনিং করার অনুমতি দিত না। এটা কি আসলে মনস্তাত্ত্বিক লড়াই নাকি যান্ত্রিক সমস্যা? প্রথম লেগে 0-2 গোলে পিছিয়ে থাকা বার্সার জন্য রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে জয় পাওয়াটা পাহাড় সম চ্যালেঞ্জ। এমন অবস্থায় মাঠ নিয়ে এই অভিযোগকে অনেকে মনস্তাত্ত্বিক লড়াই বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবেও দেখছেন। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ম্যাচের আগে মাঠ একদম ঠিকঠাক অবস্থায় থাকবে। যাই হোক, সব বিতর্কের অবসান ঘটবে আজ রাতেই। মাঠের ঘাস যেমনই হোক, বার্সাকে সেমিফাইনালে যেতে হলে আজ শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো এখন এই বড় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ফুটবলের সব ইনসাইড নিউজ এবং লেটেস্ট আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।